ওয়েলকাম ব্যাক টু শোভন অনলাইন ইংলিশ স্কুল। যে সকল শিক্ষার্থীরা অষ্টম শ্রেণীতে পড়ছেন সে সকল শিক্ষার্থীদের জন্য আমাদের আজকের বিষয় ইংলিশ ফার্স্ট পেপারের ইউনিট 3 এবং লেসন 6 এর যে একটি পড়া রয়েছে আপনাদের ফিজিক্যাল এক্সারসাইজ এই শিরোনামে। এখান থেকে আমরা কাজ করব। আজকে আপনাদের সুন্দর যে টেক্সটটি রয়েছে এবং সেখানে আমরা কিছু ওয়ার্ড মিনিং আপনাদের দিয়েছি আইপিএস সহকারে, সেগুলো আলোচনা করব। শিক্ষার্থীরা শুরুতে আপনাদের বলে রাখতে চাই যে সকল শিক্ষার্থীরা বিগত দিনে ক্লাসগুলো পাননি সেগুলো আমাদের একটা প্লেলিস্টে দেওয়া হয়েছে। এই ভিডিওর ডেসক্রিপশনে সুন্দর করে প্লেলিস্টটি রয়েছে, সেখান থেকে কিন্তু আপনি খুব সহজেই এক ক্লিকে দেখে নিতে পারেন। আমরা শুরুতে ওয়ার্ড মিনিং গুলো পড়বো। খেয়াল রাখেন, প্রথমে যে ওয়ার্ডটি আমরা নিয়েছি হেলথ, এটি সুস্বাস্থ্য এই অর্থ প্রকাশ করে এবং এখানে সিনোনিমস এবং অ্যান্টোনিমস গুলো দেওয়া হয়েছে। প্রত্যেকটি 3টি করে দেওয়া হয়েছে যাতে করে আপনারা পরীক্ষায় এমসিকিউজ করার সময় এগুলো কমন পেয়ে যান। এর পরবর্তীতে রয়েছে আপনাদের নেসেসারি প্রয়োজনীয়, হেলথি ঘর, প্রপার উপযুক্ত। এরপরে রয়েছে আমাদের রেস্ট বিশ্রাম, টাইডি পরিপাটি বা গোছানো, এক্সারসাইজ ব্যায়াম, ইনডোর ঘরের ভিতর, আউটডোর এটি হচ্ছে আমাদের ঘরের বাইরে। এরপর রয়েছে আপনাদের স্ট্রেচ প্রসারিত করা, সুইম সাঁতার কাটা, ওয়াক হাঁটা, বেনিফিট উপকারিতা, এনার্জি শক্তি বা উত্তম, চেয়ারফুল এটি হচ্ছে আমাদের আনন্দিত বা প্রফুল্ল, রেগুলারিটি নিয়মিত এবং সর্বশেষ শব্দটি আমরা নিয়েছি ডিসিপ্লিন শৃঙ্খলা। শিক্ষার্থীরা এই যে আপনাদের সিনোনিম এবং অ্যান্টোনিম গুলো রয়েছে এখানে, এটা কিন্তু আপনাদের জানা খুব দরকার। বিশেষ করে আপনারা সিনোনিমে সবচেয়ে বেশি ফোকাসটা দিবেন। চলো শিক্ষার্থীরা আমরা আপনাদের টেক্সটটা সুন্দর করে জেনে নেই। মিস্টার প্রণয় লার্মা, দ্য ফিজিক্যাল টিচার অফ রূপপুর হাই স্কুল, ইজ টকিং অ্যাবাউট হেলথ টু হিজ স্টুডেন্টস। আমাদের প্রথম লাইনটিতে যে বিষয়টি বলা হচ্ছে যে রূপপুর উচ্চ বিদ্যালয়ের শারীরিক শিক্ষার শিক্ষক মিস্টার প্রণয় লার্মা তার ছাত্রদের সাথে স্বাস্থ্য সম্পর্কে কথা বলছে। What things are necessary for good health? He asks the students. তিনি ছাত্রদের জিজ্ঞেস করলেন সুস্বাস্থ্যের জন্য কোন জিনিসগুলো দরকার। We need a lot of things, teacher, says Rushad. Rushad বলল আমাদের অনেক কিছু দরকার স্যার। We need healthy food, proper rest, পরিপূর্ণ বিশ্রাম and sleep, ঘুম। রুশাদের পরে বলল যে আমাদের প্রয়োজন স্বাস্থ্যকর খাবার, পর্যাপ্ত বিশ্রাম ও ঘুম। We also have to be clean and tidy. আমাদের পরিষ্কার ও পরিচ্ছন্ন থাকতে হবে। গুড, সেস মিস্টার লার্মা। মিস্টার লার্মা বলল ভালো। দিস আর দ্য থিংস ইউ নিড ফর গুড হেলথ। এই বিষয়গুলো সুস্বাস্থ্যের জন্য তোমাদের প্রয়োজন। বাট কিন্তু অ্যানাদার থিং দ্যাট, কিন্তু আরো একটি জিনিস যা ইউ অলসো নিড ইন রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ, যা তোমাদের প্রয়োজন তা হলো নিয়মিত শরীর চর্চা করা। What types of physical exercise can we do, teacher asks রাইট। জিজ্ঞেস করলো আমাদের কোন ধরনের শরীর চর্চাগুলো করা প্রয়োজন স্যার বা আমরা করতে পারি। Well, says Mr. লার্মা। মিস্টার লার্মা বলল ভালো। There are different kinds of physical exercise. বিভিন্ন ধরনের ফিজিক্যাল এক্সারসাইজ রয়েছে। You can do them indoors as well as outdoors. এগুলো হতে পারে ঘরের ভিতরে অথবা ঘরের বাইরে। এই ধরনের এক্সারসাইজ গুলো তুমি করতে পারো। In the house you can do some free hand exercise. বাসার মধ্যে, that means ভিতরে তুমি কিছু খালি হাতের ব্যায়াম করতে পারো। That is যেটি হয় you can stretch different types of your body. এখন যে বিষয়টি বলছে তা হলো তুমি তোমার শরীরের বিভিন্ন অংশকে প্রসারিত করতে পারো। হাত পা সচরাচর আমরা ছড়িয়ে নেই। আরো অনেক ব্যায়াম রয়েছে শিক্ষার্থীরা, আপনারা একটু সচেতন হলে এগুলো জানতে পারবেন বা বাসায় বসেও পড়ার টেবিলে বসেও আপনারা অনেক এক্সারসাইজ করতে পারেন যদি এক্সারসাইজ করার মন মানসিকতা থাকে। এরপরে বলছে আউটসাইড, দ্যাট মিনস বাইরের এক্সারসাইজ গুলোর ক্ষেত্রে ইউ ক্যান প্লে খেলতে পারো, সুইম সাঁতার কাটতে পারো, এন্ড সিম্পলি ওয়াক বা হাঁটতে পারো। এর পরবর্তীতে ওয়াই ডু ইউ নিড ফিজিক্যাল এক্সারসাইজ টিচার আস্কস রঞ্জন। রঞ্জন জিজ্ঞেস করলো আমাদের কেন শরীর চর্চা প্রয়োজন স্যার। ওয়েল, সেস মিস্টার লার্মা, খুবই ভালো। মিস্টার লার্মা বললেন দ্য বেনিফিটস অফ ফিজিক্যাল এক্সারসাইজ আর মেনি। ফিজিক্যাল এক্সারসাইজের যে বেনিফিট বা উপকারিতা এগুলো অনেক। The greatest of them, তাদের মধ্যে অন্যতম is that হয় যে it keeps you fit for work. এটা তোমাকে কাজের জন্য উপযোগী করে তোলে বা এটা তোমাকে কাজ করার জন্য ফিট করে তোলে। It also gives you energy. এটা তোমাকে শক্তি দেবে and makes you
স্ট্রং অ্যান্ড চেয়ারফুল। এটি তোমাকে শক্তি যোগায়, শক্তিশালী ও প্রফুল্ল করে তোলে। ইট টিচেস ইউ রেগুলারিটি অ্যান্ড ডিসিপ্লিন অ্যাজ ওয়েল। এটি তোমাদের নিয়মানুবর্তিতা ও শৃঙ্খলা শেখায়। শিক্ষার্থীরা, এই ছিল আমাদের আজকের টেক্সটটি। এটা সুন্দর একটি টেক্সট। আপনারা যদি এই টেক্সটটি খুব ভালো করে পড়েন তাহলে সবচেয়ে যে উপকারটা হবে সেটি হচ্ছে আপনি ফিজিক্যাল অ্যাক্সেসের সম্পর্কে আপনাদের ডায়ালগ আসছে, প্যারাগ্রাফ আসছে, ইমেল, লেটার, যেটাই আসুক না কেন আপনি এখান থেকে কিন্তু খুবই ভালো একটা লেখা লিখতে পারবেন। অতএব এই টেক্সটটা খুবই ভালো করে পড়বেন এবং এখান থেকে এমন ভাবে পড়বেন যেন আপনি যে কোনো ধরনের একটি রাইটিং এখান থেকে দাঁড় করাতে পারেন। এছাড়াও আমরা তো এখানে ওয়ার্ড মিনিং গুলো দিয়ে দিয়েছি, সেগুলো ভালো করে পড়বেন যাতে করে আপনারা এমসিকিউস এ কমন পেয়ে যান। আর একটি বিষয় আপনাদের বলে রাখতে চাই, আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দেওয়া হয়েছে আপনাদের ক্লাস 8 এর শিক্ষার্থীদের জন্য। সেখানে যুক্ত হবেন, তাহলে পরবর্তী আপডেট গুলো কিন্তু আপনারা খুব দ্রুত এখান থেকে ইজিলি পেয়ে যাবেন। যারা আজকের ক্লাসটি নতুন দেখছেন, এর আগে সাবস্ক্রাইব করেননি, সে সকল শিক্ষার্থীদের আহ্বান করবো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড করা মাত্র আপনি পেয়ে যান সবার আগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।